শান্তিতে থাকে, এর 1000 ভাগের 1 ভাগ শান্তি যদি ইন্ডিয়া সংখ্যালঘুরা পেত, ইন্ডিয়া সংখ্যালঘু তো আমরাই, মানে মুসলমানরা যদি পেত, ইন্ডিয়ার চিত্র এতদিনে বদলে যেত। এই দেশে আলহামদুলিল্লাহ মানুষ যতটুকু সম্ভব ভেজাল এড়াতে চায়, যতটুকু সম্ভব। হ্যাঁ, ভেজাল তো হবেই। আর একসাথে ওই কাচের কয়েকটা জিনিস ধুইতে গেলেও লাইগা যায় এবং মাঝে মাঝে ভাঙ্গাও যায়। তো এত মানুষ থাকে যে ছোট্ট একটা দেশে, গন্ডগোল তো টুকটাক হবেই। তো যে হারে মানুষ, কিন্তু ওই হারে আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয় না। হিন্দু মুসলিম দাঙ্গা ইতিহাসে কয়টা হয়েছে? এর মধ্যে যে কয়টা হয়েছে বড় অংশে পলিটিক্যাল এবং পেছনে বিভিন্ন গোপন সংস্থার ইন্ধন আছে, যার কারণে অধিকাংশ রহস্য কোনো বের হয় না। কে মারলো, কারা মারলো, কোত্থেকে আসলো, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, এগুলো বের হয় না। এমনকি মজার একটা ব্যাপার আছে, আজকে দুইজন আবেগী ব্যক্তি তারা কিন্তু মার্কিন দূতাবাস ঘেরাও করারও ডাক দিয়েছিল। আজকে মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে মোটামুটি 2-4 হাজার লোক তো লাগবে। যারা ঢাকা গিয়েছেন চেনার কথা, বাড়িধারা, নতুন বাজার, কম 2-4 হাজার। আর ঘেরাওকে সার্থক করতে চাইলে 50,000 1 লাখ লোক কম লাগবে। না হলে মার্কিন দূতাবাস তো বোঝেন, মানে গণভবনের চাইতেও তো এটাকে বেশি হেফাজত করার চেষ্টা করবে রাষ্ট্রপক্ষ, এবং সব বাহিনীর সদস্যদেরকে দিয়ে আগ থেকেই নিরাপত্তার ব্যবস্থা করে রাখা হয়েছে। তো যারা ডাক দিয়েছেন তারা মৃত্যুর প্রস্তুতি নিয়ে, যে প্রয়োজনে মহিলা যাব, কিন্তু বিশ্ব সন্ত্রাসীদেরকে একদম কোণঠাসা করে ছাড়বো, শিক্ষা দেব। কিন্তু আফসোসের বিষয় বা সমন্বয়হীনতার কারণে, যাই হোক, সব আলেমরা যেহেতু বাইতুল মুকাররমে এবং আন্দোলন যেহেতু বিশেষ জায়গার ভেতরে, দুইজন ডাক দেওয়ার পরও, অনলাইনে ব্যাপক প্রচারণা চালানোর পরও সব মিলে আমার কাছে মনে হয়েছে 5 থেকে 7 জন লোক হয়তো হবে। ছোট্ট একটা পিকআপ, তাও পুরোপুরি ভরে নেই, অধিকাংশ খালি আছে। এমনকি বাড়িধারা যাবে দূরের কথা, মধ্য বাড্ডা থেকেই হাতে গোনা পুলিশের সংখ্যাও আন্দোলনকারীর চাইতে বেশি আটকে দিয়েছে, এবং তাদের 2 জনকে গাড়িতে তুলে নিয়ে তাদেরকে বলেছে, তোমরা অবরোধ বাদ দাও, ঘেরাওটেরও বাদ দাও, স্মারকলিপি দিয়ে, প্রতিবাদ লিপি দিয়ে চলে যাও। এবং তারাও বলছে প্রতিবাদ লিপি দিয়েছে, যদিও কারে দিয়েছে আল্লাহ ভালো জানে। রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে বলে মনে হয় না, আর হলে তারা ওই ভাষাও জানে না। হয়তো কোনো দারোয়ানের কাছে দিয়ে এসেছে বা কারো হাতে হয়তো পৌঁছে দিয়েছে, সেটা আল্লাহ ভালো জানে। তো দেখা গেল আলেম ডাক দিচ্ছে, তাও মানুষ দূতাবাস ঘেরাওয়ে যাচ্ছে না কেন? দূতাবাস ঘেরাও হলো চূড়ান্ত অ্যাকশন। ওইখানে যাওয়া মানে একদম আসল খেলা শুরু হয়ে যাওয়া। ওইখানে যাওয়া মানে এক ধরনের যুদ্ধের দামামা বাজায় দেওয়া। সেখানে এই দেশের তাওহীদের জনতা গিয়ে দোকান লুটপাট করবে মিছিলে, এটা কোশ্চিন কালেও বিশ্বাসযোগ্য না। তাহলে চিন্তার বিষয়, স্বাভাবিক একটা আন্দোলন করবেন ইমানের দাবিতে, সেইখানেও আইসা শয়তানরা ঢুইকা ওইটারে বিতর্কিত করে ছাড়বে। এখান থেকে কি বুঝে আসে না আমাদের সংগঠিত হওয়া কতটা দরকার, প্রশিক্ষিত হওয়া কতটা দরকার, ঐক্যবদ্ধ হওয়া এবং সমন্বিত পদক্ষেপ নেওয়া কতটা দরকার? না হলে আমাদের কোন আন্দোলন সংগ্রামী সফলতার মুখ দেখবে না। সুতরাং আমার আখেরি বার্তা,